জাহান্নামের ভয় এতটা এসেছে নবীজি গো, আপনি জাহান্নামকে যেমন 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 বর্ণনা করেছেন, আল্লাহর কালাম পাক জাহান্নামকে যেমন 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 বলেছেন, জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জনের থেকে বেশি হবে। জাহান্নামের আগুনের গর্জন মেঘের গর্জন থেকে বেশি হবে। জাহান্নামের আগুন একে অপরে ছিঁড়াছিঁড়ি করবে। জাহান্নামের আগুন গর্জন মারবে আর জাহান্নামের মানুষেরা আর্তনাদ করবে, তাদের চামড়াগুলো খালানো হবে। জাহান্নামের ব্যাপারে আল্লাহর কালাম পাক যেমন যেমন বলেছেন, এমনি আপনি যেমন যেমন বলেছেন, মনে হচ্ছে যেন আমি নিজের চোখে জাহান্নামকে দেখতে পেয়েছি। শুধু তাই নয়, এদিকে আল্লাহ এবং আপনি যেমন জান্নাতের কথা বলেছেন, আমি যেন জান্নাতকে দুই চোখে দেখতে পেয়েছি। সেখানে থোকা থোকা আঙ্গুর রয়েছে, সেখানে রয়েছে কত কলা, কত রকম ফল ফ্রুট দিয়ে সাজানো আছে। আমি যেন জাহান্নামকে দু চোখে দেখতে পেয়েছি। এইভাবে আমার সকাল গেছে, এইভাবে আমার দুপুর গেছে, এইভাবে আমার বিকাল গেছে, এই অবস্থাতেই আমার সন্ধ্যা হলো। অর্থাৎ জাহান্নামের ওপরে আমার পূর্ণ বিশ্বাস ছিল। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। নবীজি উত্তরে বললেন, রে বুরাইদা, তুমি যে দাবি করেছ তুমি ইমানদার, তোমার দাবিতে তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তুমি সত্য, তোমার দাবি সত্য। তার আখিরাত এমন একটি জায়গার মা আমার বোন আমার, এটার প্রতি আল্লাহ তার কালাম পাকে কয়েকবার বলেছেন তোমরা আখিরাতের প্রতি বিশ্বাস করো। আখিরাতের প্রতি বিশ্বাস, এটা আজকে বায়ানের আমার বিষয় নয়, কিন্তু বিষয় যে জায়গাটা সেটা আমি বলছি। আখিরাত একটা জায়গা আছে, আখিরাতের তিনটে স্তর আছে। কবরটাও আখিরাত, প্রথম মঞ্জিল। কিয়ামতটাও আখিরাত, দ্বিতীয় মঞ্জিল। জান্নাত আর জাহান্নামটাও আখিরাত, শেষ মঞ্জিল। প্রকৃত আখিরাত হলো জান্নাত আর জাহান্নাম। বিচারের দিনটা হলো কিয়ামত, ওটাকে হিসাবের দিন। কবর হলো একটা জায়গায় জমা হওয়ার জায়গা। আমি যে আয়াত আপনাদের সামনে পড়েছি, আমার আপনার মন চাই চাই না চাই, আপনার আমার মন মানুক চাই না মানুক, আমরা হাঁটছি। কোথা গিয়ে মঞ্জিল শেষ হবে এটা বুঝতে পারছি না, কিন্তু হাঁটছি। হাঁটছি, রাস্তা অতিক্রম হচ্ছে। আমি যখন প্রথম মালদা আসি তখন এই একটাও দাড়ি সাদা ছিল না, আজকে একটাও কালো নাই। সামনে বছর যে দুটো আছে থাকবে না। তার মানে আমি হাঁটছি, একটা রাস্তা দিয়ে হাঁটছি। এটা আল্লাহ সবাইকে করে দিয়েছে, কেউ বসে নাই, হাঁটছি। জাহান্নাম ওই রাস্তাতেই আছে, জান্নাত ওই রাস্তাতেই আছে। বিশ্ব নবী বলছেন, তিরমিজি শরীফের হাদিস, ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم وقد على النار 1000 سنة وهي أحمرت ثم وقد عليها 1000 سنة وهي أبيضت ثم وقد عليها 1000 سنة وهي أسودت। বিশ্ব নবী বলছেন, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সমস্ত ফেরেশতাকে
বললেন, যাও তোমরা জাহান্নামের আগুনকে জ্বালাও। জাহান্নামের আগুন জ্বালাতে 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 1000 বছর চলে গেল। মারে বোন রে, বেটি রে, হে আমার বন্ধু বর ভাই আমার, বাপজি আমার, সে 1000 বছর যখন জাহান্নামের আগুনের উপরে মেহনত করানো হলো, জাহান্নামের আগুনের রং হয়ে গেল লাল। আল্লাহকে ডেকে ফেরেশতারা বললেন, এই আল্লাহ, আপনি যেটা চেয়েছেন সেটা হয়েছে কি হয়নি? আল্লাহ বলল, এখনো হয়নি, তোমরা মেহনত চালিয়ে যাও। আবার মেহনত চালাতে শুরু করলেন। একদিন নয়, দুদিন নয়, আলফা সানাতিন, 1000 বছর চালালেন। আগুনের রং হয়ে গেল সাদা। ওয়াহিয়া আবিয়াজাত, এমন সাদা হলো দুধের মতো সাদা। যেমন আগুনের রং চেঞ্জ হলো পাওয়ারের, তেমনি ডিগ্রি সেলসিয়াসের পাওয়ারের পরিবর্তন হলো। সুম্মা উকিদা আলাইহা আলফা সানাতিন, আল্লাহ বললে এখনো হয়নি, তুমি চালিয়ে যাও, তুমি আরো এটাকে আগে বাড়াও। জাহান্নামের আগুনের রং হয়ে গেল রক্তের মতো লাল। যখনই রক্তের মতো লাল হয়ে গেল, তারপরে আবার 1000 বছর চালালেন। পরপর 3000 বছর জ্বালানোর পর আগুনের রং হয়ে গেল ওয়াহিয়া আসওয়াদাত, কালো। কালো তো কালো, এই কালো পৃথিবীর কোন কালো সঙ্গে মিলবে না। কোকিলের মতো কালো না, কাকের মতো কালো না, কয়লার মতো কালো না, আলকাতরার মতো কালো না, রোডের পিজের মতো কালো, কারো সঙ্গে মিলবে না। ওরে আল্লাহর গোলাম, রসুলের উম্মত শুনে নেন, নিজের কোলের ছেলে নিজে পূর্বে ওই আগুনে দেখতে পাবে না, গোটা বডিটা এত কালো। আর দুনিয়ার আগুন থেকে 70 গুণ বেশি তেজ ওই আগুনটা। মামার বোন আমার, ওইটা জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলছে। জি, জাহান্নামের আগুন জ্বলছে, এত কালো আগুন জ্বলছে। 1 মিনিট সময় দিচ্ছি বোঝার লেগে। আগুনের স্তর আছে, আবার স্তর শুনলে ভিতরটা কেমন হয়ে উঠবে, স্তরটা কেমন একটা বোঝানোর জন্য বলছি। এই আমি বাংলাদেশে ছিলাম তো, আমি ওই ঢাকাতে ছিলাম, তখন একটা ছেলে মারা গেল রাজশাহীতে, নাটোরের চাপায়ের এখানে পাইপে ঢুকে গিয়েছিল, কলের পাইপে, বাচ্চা ছেলে মারা গেল। তো একটা মানুষকে যদি পাইপে ভরা হয় তো কেমন হবে? জাহান্নাম কেমন আপনার আমার বুঝে আসছে না, কিন্তু শুনবেন, জাহান্নামের দারোয়ানের নাম হচ্ছে মালিক, জান্নাতের দারোয়ানের নাম হচ্ছে রিজওয়ান। ছোট্ট একটা ঘটনা, বিশাল বড় ঘটনা, 3 থেকে 4 ঘন্টা বললে শেষ হবে না। সেই ঘটনা থেকে এইটুকু অংশ লিখি, শুধু একটু অংশ, রসুলের মেরাজের ঘটনা। বিশ্বনবী মেরাজে গিয়েছিলেন আম্মাজান আয়েশার বিছানা থেকে, মেরাজে গিয়েছিলেন বিশ্বনবীর আয়েশা। আবার মেরাজ থেকে ফিরেছিলেন আম্মাজান আয়েশার ঘরে। তো কি আল্লাহর কারিশমা এর